আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও নবী, এই কোরআন আমি এমনি এমনি নাজিল করি নাই, এই কোরআন আমি এমনি এমনি মানুষদের কাছে পাঠাই নাই। নবী গো, এই কোরআন দিয়েছি আমি বিশ্বের সকল অন্ধকার পথ থেকে মানুষদেরকে জান্নাতের পথ দেখানোর জন্য নাজিল করেছেন তিনি কে? তাহলে কোরআনের পথ হলো জান্নাতের সোজা পথ। এর ভিতরে কোনো চৌমুহনী নাই, এর ভিতরে কোনো ডাবল রাস্তা নাই, এর ভিতরে কোনো আঁকা নাই, কোনো বাঁকা নাই, কোনো ব্রিজ নাই, কোনো কালভার্ট নাই। কোরআন বুকের ভিতরে ধরেছেন, কোরআন দিয়ে জীবন গঠন করেছেন, তো সোজা আপনাকে জান্নাতের ভিতরে নিয়ে যাবেন তিনি কে? তাহলে কোরআন ছাড়া বিকল্প কোনো কিতাব আমাদের পৃথিবীতে মানার কোনো দরকার নাই। বলেন দরকার। কিন্তু একটা জিনিস আমাদের অনেক সময় চিন্তিত হয়, কোরআন মানতে গেলে অনেক সময় নিজের ঘরে বসবাস করা যায় না, কোরআন মানতে গেলে অনেক সময় নিজের এলাকায় থাকা যায় না, কোরআন মানতে গেলে অনেক সময় বছরের পর বছর জেলখানায় পড়তে হয়, কোরআন মানতে গেলে অনেক সময় 14 বছরেরও বেশি কোরআনের জন্য কোরআনের স্বার্থের জন্য 14 বছরেরও বেশি জেলখানায় থেকে লাশ হয়ে এরপরে বিদায় হয়ে নিজের গ্রামের বাড়ির দিকে দাফন হতে হয়। কোরআন মানতে গেলে 14 বছরেরও বেশি জেলখানায় থেকে, এমনকি দুনিয়ার কোন স্বার্থ না চিন্তা করে কোরআন মানতে গিয়ে 14 বছরেরও বেশি জেলখানার ভিতরে থেকে ঢুকরে ঢুকরে জেলখানার সমস্ত ওয়ালগুলো চোখের পানি দিয়ে ভিজিয়ে লাশ হয়ে এরপরে নিজের গ্রামের বাড়ির দিকে লাশের গাড়ি রওনা দেয়। তাহলে কোরআনটা মানা এমনটা নয় যে কোরআন মানলাম এবং হাসতে হাসতে জান্নাতে চলে গেলাম, না। কোরআন এমন একটা কিতাব, কোরআন যদি 16 আনা মানেন অবশ্যই আপনার প্রতি হামলা আসতে পারে, ঠিক না ঠিক? কিন্তু সহজ কিছু মানলেন, কঠিন কিছু মানলেন না, অবশ্যই আপনার জন্য বিরিয়ানির প্যাকেট। শুধু খাবারের পরে মিষ্টি খাবার সুন্নাহ, এমন সুন্নত যদি আপনি নরম নরম মানেন অবশ্যই সারা জিন্দেগি ভর কোনো মামলা আসবে না আপনার বিরুদ্ধে, ঠিক না ঠিক? কিন্তু কোরআনের ভিতরে এমন কথা বলা আছে, ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, আল্লাহর বিরুদ্ধে, আল্লাহ রাসূলের বিরুদ্ধে যদি কেউ কথা বলে তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা দিয়ে দাও। এবং রাসূলকে যদি অনুসরণ করেন, 27টা যুদ্ধের ময়দানে রাসূল যুদ্ধের ময়দানে গিয়ে তরবারি ধরেছে, রাসূলের ওই যুদ্ধের ময়দানে তরবারি ধরাও যদি আপনি সুন্নাত আদায় করেন অবশ্যই আপনাকে দেশ ছাড়া লাগতে পারে, ঠিক না ঠিক? বুঝতে হবে শুধুমাত্র নরম নরম সুন্নাত মেনে জীবন গঠন করলে জান্নাতে যাওয়া যায় না। জান্নাতে যাওয়া যায় মানলে মানতে হবে 12 আনা না 16 আনা। একটু আওয়াজ দিয়ে বলেন 12 আনা না 16 আনা। ইসলামের ভিতরে ছাড়াছাড়ির কোনো নিয়ম, আরো জোরে বলেন কোন নিয়ম। ইসলাম মানতে হবে 12 আনা না 16 আনা। ইসলামের ভিতরে পরিপূর্ণভাবে প্রবেশ করার জন্য বলেছেন তিনি কে? এই জন্য কোরআন যদি মানেন অবশ্যই হামলা আসবে, কোরআন যদি মানেন অবশ্যই মামলা আসবে। আজকে আমি দুইটা জিনিস দেখে এই চট্টগ্রামের ভিতরে অবাক হয়েছি। একজন মসজিদের খতিবের কষ্টের কথাগুলো বলতে বলতে টেবিলে কাজ পর্যন্ত হয়ে গেছে। আল্লাহ তুমি কবুল করো, আরেকবার বলেন আমিন। 13টা বছর পর্যন্ত কোরআনের হক কথাগুলো বলতে পারে নাই, 14 বছর পর্যন্ত কোরআনের হক কথাগুলো বলতে পারে নাই, 15 বছর পর্যন্ত কোরআনের হক কথাগুলো বলতে পারে নাই, ঠিক না ঠিক? খুব কষ্ট লেগেছে আমার কথাগুলো শুনে। আল্লাহ এমন আলেমকে তুমি মসজিদের খতিব হিসাবে কবুল করো। মসজিদের খতিব কখনো সুবিধাবাদ জিন্দাবাদ হতে পারে, আরো জোরে বলেন পারে। আমার তো মনে চাই যে আপনাদের এই খতিব সাহেবকে চট্টগ্রামের ভিতরে নোবেল পুরস্কার দেওয়া দরকার। আস্তে বলেন ঠিক, একটু আওয়াজ দিয়ে বলেন ঠিক না ঠিক? বাংলার জমিনের ভিতরে প্রায় 3.5 লক্ষ মসজিদ আছে। এই 3.5 লক্ষ মসজিদের খতিবগুলো যদি হক কথাগুলো মেম্বার থেকে ছড়ে মারত, আল্লাহর কসম বাংলার জমিনে বহু আগে কালেমার পতাকা উড়ে যেত। আল্লাহ তুমি কবুল করো।
তাহলে হক কথা বলতে হবে মসজিদের মিম্বার থেকে। সুবিধাবাদ জিন্দাবাদ খতিবের এখন আর আমাদের কোনো প্রয়োজন, আরো জোরে বলেন কোনো প্রয়োজন। বাংলাদেশের অনেক মসজিদের খতিব ছিল আওয়ামী লীগের 5টা গোলাম। আসতে বলেন ঠিক, একটু আওয়াজ দিয়ে বলেন ঠিক না বা ঠিক। বাংলাদেশের বহু আলেম আছে যে আলেমদের নামের আগে আল্লামা ব্যবহার করছে, তারা ছিল তাগুত এবং ইসলামের চূড়ান্ত দুশমন, ঠিক না বা ঠিক। গণজাগরণ মঞ্চে গিয়েও বহু আলেম নির্যাতিত আলেমদের ফাঁসি চেয়েছে। আসতে বলেন ঠিক, আওয়াজ দিয়ে বলেন ঠিক না বা ঠিক। আমরা বুঝতে পারি যারা গণজাগরণ মঞ্চে গিয়ে আলেমদের নির্যাতিত আলেমদের ফাঁসি চায়, তারা কখনো আলেম ছিল না, তারা বাংলাদেশের চূড়ান্ত মুনাফিক। শুধুমাত্র তারা নামাজ পড়েছে, শুধুমাত্র তারা টুপি পরেছে, শুধুমাত্র তারা পাঞ্জাবি পরেছে কিছু অর্থ লুটে পাওয়ার জন্য, ঠিক না বেঠে। প্রকৃতপক্ষে তাদেরকে আলেম বলা যাবে? আল্লাহ তুমি কবুল করো। আরেকটু আওয়াজ দিয়ে বলেন আমিন। আমরাও তাদেরকে জানিয়ে দিতে চাই, জুলুমি সারা বছর থাকে না, ফেরাউন সারা বছর টিকে থাকতে পারে না, নমরুদ সারা বছর টিকে থাকতে পারে না। একটা জিনিস শুধু আমি আপনাদের পরিষ্কার করে জানিয়ে দিতে চাই, বাংলার জমিনের ভিতরে যদি কোনো ধৈর্যশীল কোনো দল থাকে সেটাই হলো জামাত ইসলাম, ঠিক না বেঠে। 1 মাস পর্যন্ত টিকে থাকতে পারে নাই, 1 সপ্তাহ পর্যন্ত টিকে থাকতে পারে নাই, 5 আগস্ট একদিন টিকে থাকতে পারে নাই। আর বাংলার জমিনের ভিতরে 17টা বছর নির্যাতন করেছে একটা দলকে, 17 বছর নির্যাতন সহ্য করে জামাত ইসলাম টিকে ছিল। আওয়ামী লীগ 1 সপ্তাহ টিকে থাকতে পারে না। আল্লাহ তুমি কবুল করো। আরেকটা আওয়াজ দিয়ে বলেন আমিন। জামাত ইসলাম একটা কিতাবকে ফলো করে, কিতাবটা কার? আরেকটা আওয়াজ দিয়ে বলেন কার? জামাত ইসলাম কখনো কারো গোলামি করে না, জামাত ইসলাম কখনো মৃত্যুর ভয় করে না। জামাত ইসলামের কর্মী এটাই চিন্তা করে, যদি কোরআনের পক্ষে জীবন দিতে পারি তাহলে হাসতে হাসতে জান্নাতে যাওয়া যায়, ঠিক না বেঠে। জান্নাতের পথ তাদেরকে দেখিয়ে দিয়েছেন তিনি কে? আল্লাহ আমাদের সবাইকে কোরআন মেনে মেনে জীবন গঠন করার তৌফিক দান করে, বলেন আমিন। আরেকটু আওয়াজ দিয়ে বলেন আমিন। তাহলে রাসূলের জীবনীতে শুধুমাত্র যে খাওয়ার পরে মিষ্টি খাওয়া সুন্নাত, এইটা মেনে বসে থাকবেন, কিয়ামতের ময়দানে আপনাকে পাকড়াও করবেন তিনি কে? শুধুমাত্র রাসূল কিভাবে ঘুমালেন, রাসূল কিভাবে শুইলেন, রাসূল কিভাবে উঠলেন, রাসূল কিভাবে বসলেন, রাসূল কিভাবে মিসওয়াক করলেন, এই সুন্নাতগুলো শুধুমাত্র মানলেন জীবন দিয়ে। কিন্তু রাসূল প্রয়োজনে ইসলামের পক্ষে জিহাদের ময়দানে তরবারি ধরেছেন। যদি তরবারি ধরা সুন্নাতটা আপনি ছেড়ে দেন, আল্লাহি আল্লাহর কসম আপনি এখনো পরিপূর্ণ মুসলমান হতে পারেন নাই, ঠিক না বেঠে। আমরা কখনো সহজ সহজ সুন্নাত মানবো, কঠিন কঠিন সুন্নাত মানবো না, এমন ঈমান যেন আল্লাহ আমাদের দান না করে, বলেন আমিন। আমরা চাই সব সুন্নাত সব জায়গায় মানতে, ইনশাআল্লাহ। আরেকটা আওয়াজ দিয়ে বলেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে রাসূলের জীবন অনুযায়ী জীবন গঠন করার তৌফিক দান করো, বলেন আমিন। একটু আওয়াজ দিয়ে বলেন আমিন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কুল হে নবী আপনি বলেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যারা আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ভালোবাসতে চাই, ফাত্তাবিউনি, তারা যেন আপনাকে অনুসরণ করে। একজনকে অনুসরণ হবে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোন পীরকে অনুসরণ করা যাবে? কথা বলেন, কোন পীরকে অনুসরণ করা যাবে? কোন আকাবেরকে অনুসরণ করা যাবে? কোন বাবা হুজুরকে অনুসরণ করা যাবে? কোন দাদা হুজুরকে অনুসরণ করা যাবে? কোন দেওয়ানবাগীকে অনুসরণ করা যাবে? একজনকে অনুসরণ করতে হবে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন সাল্লাল্লাহু। তাহলে আমার প্রশ্ন হলো, যদি আমরা সবাই আল্লাহ রাসূলকে অনুসরণ করি তাহলে বাংলার জমিনে এত ভাগাভাগি কেন, ঠিক না বেঠে? প্রশ্ন আমাদের আছে না নাই?
বাংলার জমিনে এত ভাগাভাগি কারণ এটাই, যারা খাবারের পরে মিষ্টি খাওয়া সুন্নত এটা মানার জন্য কিছু বাবা হুজুর বসে আছে, ঠিক না ঠিক? আরো কিছু বাবা হুজুর বসে আছে শুধু মাল কামানোর জন্য। আর বাংলার জমিনে এক সৈনিক বসে আছে কোরআনের রাজ কায়েম করার জন্য জীবন বিলিয়ে দিতে। সব সুন্নত সব জায়গায় মানবে এমন বাংলার জমিনের ভিতরে দল আছে না নাই? সাদাকে সাদা চিনার মতো ক্ষমতা আমাকে দিয়েছেন তিনি কে? কালোকে কালো চিনার মতো আমাকে ক্ষমতা দিয়েছেন কে? কোন দল হকের আর কোন দল সুবিধাবাদী এটা যদি চিনে আপনি না তাদের পথে চলতে পারেন, কিয়ামতের ময়দানে প্রশ্নের কাঠগড়ায় দাঁড় করাবেন তিনি কে? অবশ্যই আপনাকে বুঝতে হবে কোন দল হক এবং কোন দল বাতিল, ঠিক না ঠিক? কারণ সাদা বোঝার ক্ষমতা দিয়েছেন তিনি কে? কালো বোঝার ক্ষমতা দিয়েছেন তিনি কে? আপনি সব বুঝেন। ব্যাংকে গেলে কয় টাকা আপনাকে উঠাতে হবে, 1000-এর পাশে কয়টা শূন্য দিতে হবে, সবই আপনি বুঝেন। কিন্তু হকের পথ কোনটা এইটা বুঝতে গেলে আপনি আউমাও শুরু করেন, আছে না? বুঝতে বলেন আছে না? এই জন্য কোনটা হক কোনটা বাতিল যদি সঠিকভাবে আপনি না চিনেন, কিয়ামতের ময়দানে আপনাকে পাকড়াও করবেন তিনি কে? এই জন্য আপনাদের একটা জিনিস বলি, কুল হে নবী আপনি বলেন, কে বললেন? আরো জোরে বলেন কে? কুল হে নবী আপনি বলে দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যারা আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ভালোবাসতে চাই, আমরা ভালোবাসি একজনকে, তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কুল হে নবী আপনি বলে দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যারা আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ভালোবাসতে চাই। আল্লাহ বলছেন যারা আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ভালোবাসতে চাই, ফাত্তাবিউনি, সুবহানাল্লাহ বলেন, একটা আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমার রাসূলকে কতটুকু আল্লাহ ভালোবাসলে এই শব্দটা আল্লাহ এখানে ব্যবহার করতে পারেন? আমার রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন কত ভালোবাসলে আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটা এখানে ব্যবহার করতে পারেন, ফাত্তাবিউনি। কত ভালোবাসলে আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটা ব্যবহার করতে পারে? কোন নবীর খাতিরে ফাত্তাবিউনি আল্লাহ ব্যবহার করেন নাই, কোন রাসূলের খাতিরে ফাত্তাবিউনি আল্লাহ রাব্বুল আলামিন ব্যবহার করেন নাই। একজনের ব্যাপারে ব্যবহার করলেন, তিনি হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি ইমামুল মুরসালিন, তিনি ইমামুল মুত্তাকিন, তিনি খাতামুন নবীন, তিনি হাবিবুল্লাহ। একজনের বন্ধু, আওয়াজ দিয়ে বলেন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন শুধু নিজের বন্ধুর জন্য ব্যবহার করলেন ফাত্তাবিউনি। আল্লাহ বললেন কুল নবী আপনি বলেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যারা আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ভালোবাসতে চাই, ফাত্তাবিউনি, তারা যেন আপনাকে মডেল বানায় নেয়। সুবহানাল্লাহ। বাড়িতে গিয়ে বললেন সুবহানাল্লাহ, একটা আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। ফাত্তাবিউনি মানে অনুসরণ করে, অনুসরণ করাই মানে রাসূলের সকল কাজে মডেল রাসূলকে বানানো, ঠিক না ঠিক? রাসূল কিভাবে বিবাহ করেছেন ঠিক ওইভাবেই বিবাহ করা, রাসূল কিভাবে বিবিদের সাথে চলাফেরা করেছেন ওইভাবেই চলাফেরা করা, রাসূল কিভাবে সমাজ পরিচালনা করেছেন ওইভাবেই সমাজ পরিচালনা করা, রাসূল কিভাবে রাষ্ট্র পরিচালনা করেছেন ওইভাবেই রাষ্ট্র পরিচালনা করা। এটাই হলো রাসূলকে অনুসরণ করা, ঠিক না ঠিক? শুধুমাত্র পকেটের ভেতরে মিসওয়াক রেখে মিসওয়াক 5 ওয়াক্ত নামাজের আগে করলেন, আর খাবারের পর পর শুধু মিষ্টি খেয়ে সুন্নত আদায় করলেন। আর আপনাকে যখন বলা হয় যে জিহাদের ময়দানের ডাক এসেছে চলেন, কয় এই জিহাদ আমি মানি না। এই ঈমান দিয়ে ওয়াল্লাহি আল্লাহর কসম জান্নাতে যাওয়া যাবে? আরো জোরে আওয়াজ দিয়ে বলেন জান্নাতে যাওয়া যাবে। রাসূলকে মানলে মানতে হবে, রাসূলকে মডেল হিসাবে মানলে মানতে হবে 12 আনা না 16 আনা? জোরে বলেন 12 আনা না 16 আনা? আগেই বলি আল্লাহ রাব্বুল আলামিন কখনো কোন নবীর পিছনে, কখনো কোন নবীর জন্য ফাত্তাবিউনি এই শব্দটা আল্লাহ ব্যবহার করেন নাই, একজন নবীর জন্যই ব্যবহার করলেন, তিনি হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবার আল্লাহ বলেছেন নুন ওয়াল কলাম ওয়ামা ইয়াসতুরুন মা আতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন ওয়া ইন্না লাকা লাআজরান গায়রা মামনুন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। খুলুকিন আযীম এই কথাও কখনো কোন নবীর ব্যাপারে ব্যবহার করেন নাই, একজন নবীর ব্যাপারে ব্যবহার করেছেন, তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আদর্শ, উত্তম আদর্শ তাকে দিয়েছেন, তিনি হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, রাসূলের ভিতরে উত্তম আদর্শ দিয়ে দিয়েছেন তিনি কে? তাহলে কখনো
হলিউড বলিউডের নায়ক বলেন, হলিউড বলিউডের নায়িকা বলেন, মেসি বলেন আর যাই বলেন, তারা কখনো আমাদের মডেল হতে পারে? আরো জোরে বলেন পারে? যদি আজকের এই কোরআনের মাহফিল থেকে তাদেরকে মডেল বানাইতে, তাদেরকে মডেল বানায়া যান, কিয়ামতের ময়দানে আমি আপনার বিরুদ্ধে দাঁড়াবো। আজ থেকে আমাদের মডেল কখনো হলিউড বলিউডের নায়ক নায়িকা হতে পারে? আমার চুলের কাটিং কখনো সালমান খানের মতো হবে না, আমার চুলের কাটিং হবে মুহাম্মদ সাল্লাল্লাহু। আমার পোশাক কখনো সালমান খানের মতো হতে পারে না, আমার পোশাকে বলবে যে এই পোশাক মুহাম্মদ সাল্লাল্লাহু। আমার মুখের দাড়ি, এই দাড়ি কখনো কোনোদিন হলিউড বলিউডের নায়ক নায়িকাদের মতো হতে পারে না, আমার মুখের দাড়ি একজনের মতো হবে, তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু। আবার আমার রাসূল যেভাবে সমাজের ভিতরে চলেছেন ওইভাবে সমাজের ভিতরে চলতে হবে। হলিউড বলিউডের নায়ক নায়িকাদের মতো কখনো চলাফেরা করা যাবে না? যদি বলেন যাবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলে দিলেন, কুল হে নবী আপনি বলেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যারা আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ভালোবাসতে চাই, বড় শব্দটা ব্যবহার করে আমি আল্লাহ জানিয়ে দিলাম, ফাত্তাবিউনি, তারা যেন আপনাকে অনুসরণ করে। আর আপনাকে অনুসরণ করলে ইউহিব্বুকুমুল্লাহ, ভালোবাসা পাওয়া যাবে। আল্লাহ বললেন যারা আমাকে ভালোবাসতে চায় তারা আপনাকে অনুসরণ করুক। আপনাকে অনুসরণ করলে আমাকে ভালোবাসতে হবে না, আমি আল্লাহ নিজেই তাদেরকে ভালোবাসা শুরু করে দিব। ওয়ায়াগফিরু লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। কথাটা কার? ওয়ায়াগফিরু লাকুম, আমি আল্লাহ তাদের গুনাহ মাফ করে দিব। সুবহানাল্লাহ, একটা আওয়াজ দিয়ে বলেন ওয়ায়াগফিরু লাকুম যুনুবাকুম, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের সকল গুনাহ মাফ করে দেব। কথাটা কার? রাসূলকে অনুসরণ করবেন, দুইটা জিনিস পাবেন। রাসূলকে অনুসরণ করবেন, দুইটা জিনিস পাবেন। রাসূলকে অনুসরণ করবেন, দুইটা জিনিস পাবেন। নাম্বার 1 ইউহিব্বুকুমুল্লাহ, ভালোবাসা পাবেন কার? দ্বিতীয় নম্বর ওয়ায়াগফিরু লাকুম যুনুবাকুম, গুনাহ মাফ করে দিবেন উপস্থিত তিনি কে? এখান থেকেই যদি আজকে নিয়ত করে ফেলেন, আজ থেকে আমি পৃথিবীর কাউকে মডেল মানি না, আজ থেকে আমি কোন নেতাকে মডেল মানি না, আজ থেকে আমি কোন কালমাসকে মডেল মানি না, আজ থেকে আমি কোন হলিউড বলিউডের নায়ক নায়িকাদেরকে মডেল মানি না, আজ থেকে আমি একজনকে মডেল মানি, তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু। বলেন এই মাহফিল থেকে আমি আল্লাহ তোদেরকে ভালোবাসা শুরু করে দিলাম। ওয়ায়াগফিরু লাকুম যুনুবাকুম, এই মাহফিলেই তোদের গুনাহ আমি মাফ করে দিলাম। আল্লাহু গফুরুর রহিম, সবচাইতে দয়ালু দয়াবান একজন, আওয়াজ দিয়ে বলেন তিনি কে? আরেকটু আওয়াজ দিয়ে বলেন তিনি কে? তার চাইতে বড় দয়ালু, তার চাইতে বড় দয়াবান পৃথিবীতে আর একটাও খুঁজে পাওয়া যাবে? হাজার গুনাহ করি, গুনার পাহাড় বানিয়ে ফেলি, মাফ চাইতে দেরি হবে, মাফ করতে দেরি করবেন না, তিনি কে? আল্লাহ বলেন কত গুনাহ করেছিস, তোর গুনাহ যদি হয় আসমানের সমান, আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যদি মাফ চাস বান্দা, আমি আসমান নয় 7 আসমান পরিমাণ দয়া মায়া নিয়ে তোর সামনে হাজির হয়ে তোর সব গুনাহগুলো আমি মাফ করে দিব। 7 আসমান পরিমাণ যদি তোর গুনার সীমানা হয়, আমি আরশ সমান দয়া মায়া নিয়ে তোর সামনে হাজির হয়ে গুনাহ মাফ করে দিব। সুবহানাল্লাহ বলেন। তোর গুনাহ যদি হয় আরশ সমান, আমি কুরসি পরিমাণ দয়া মায়া নিয়ে তোর সামনে হাজির হয়ে তোর গুনাহ মাফ করে দিব। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা তোর গুনাহ যদি হয় কুরসির চাইতেও বেশি, জেনে রেখে দিস তোর গুনাহর একটা শেষ সীমানা আছে, আমি আল্লাহর দয়া মায়ার কোনো শেষ সীমানা নাই। তোর গুনাহর একটা শেষ সীমানা আছে। কত বছর গুনাহ করবি? 30 বছর, 40 বছর, 50 বছর, 80 বছর, 100 বছরের গুনাহ তুই করেছিস, তোর গুনাহর একটা শেষ প্রান্ত আছে, কিন্তু দয়া আর মায়ার শেষ প্রান্ত নাই। যতই গুনাহ হোক আমি আল্লাহ মাফ করে দিব। সুবহানাল্লাহ বলবেন। শুধু একজনকে অনুসরণ করতে হবে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে রাসূলকে যদি অনুসরণ করেন, তাহলে আপনারা একটু জেনে নেন, রাসূলকে যদি অনুসরণ করেন, রাসূলের অন্যতম একটা সুন্নাহ শামাইলে তিরমিজিতে পাবেন। রাসূলের অন্যতম একটা সুন্নাহ, রাসূল খাবার খেতেন এশার নামাজের আগে না পরে? সবাই বলেন আগে না পরে? রাসূলকে যদি অনুসরণ করেন তাহলে এই সুন্নাহটা মানেন। শামাইলে তিরমিজিতে এসেছে রাসূল খাবার খেতেন এশার নামাজের আগে। সুবহানাল্লাহ বলবেন। একটু আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। মেডিকেল সায়েন্স বলছে যারা
প্রায় 8 থেকে 9টার আগে, অর্থাৎ 3টা 4টা 5টা বাজে যদি কেউ সন্ধ্যাবেলা খাবার খায় কোনোদিন গ্যাস্ট্রিক রোগে কখনো আক্রান্ত হবে না। সুবহানাল্লাহ। শামাইলে তিরমিজিতে যখন এই হাদিসটা পেলেন, ইউএস আমেরিকার একজন ডাক্তার তিনি যখন এই শামাইলে তিরমিজির ভিতরে যখন পেলেন, নবী 1400 বছর আগে বলেছিলেন, যখন কোন ধরনের কোন ডাক্তারের কল কারখানা, কোন মেডিসিন, কোনো কিছুই ছিল না, 1400 বছর আগে রাসূল বলেছেন ইশার নামাজের আগে খাবার খাও আর ইশার নামাজ পড়ে ঘুমের বিছানায় চলে যাও। মেডিকেল সায়েন্সের সেই বিজ্ঞানী তিনি বলছেন যে মুহাম্মদ 1400 বছর আগে যেহেতু এই কথাটা বলেছে, সত্য কথা, মুহাম্মদ সত্য নবী, কালেমা পড়ে মুসলমান হয়েছে। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। তাহলে 1400 বছর আগের বাণী মেডিকেল সায়েন্স এবং ডাক্তারগুলো শুনে এবং পড়ে শামাইলে তিরমিজিতে দেখে মিলে গেছে। চিন্তা করলেন 1400 বছর আগে যিনি এত সত্য কথা বলে গেছেন, এত সুন্দর কথা বলে গেছেন, বোঝা যায় তিনি সাধারণ কোনো মানুষ ছিলেন না। অন্য ধর্মের ভিতরে এরকম কোনো শিক্ষিত পণ্ডিত পাওয়া যায় না। মুহাম্মদ সত্য নবী, মুহাম্মদকে নবী হিসাবে স্বীকার করলাম এবং একজনকে রব হিসাবে স্বীকার করলাম, তিনি কে? তাহলে রাসূলের অন্যতম সুন্নাহ হলো ইশারা নামাজের আগে খাবার খাওয়া, ইশারা নামাজ পড়ে ঘুমের বিছানায় যাওয়া। এই সুন্নাহ যদি আজ থেকে মানতে পারেন তাহলে জীবনের ভিতরে কঠিন পরিবর্তন আসবে। ইশারা নামাজের পরে যদি কেউ ঘুমার বিছানায় যায় আর ইশারা নামাজের পরে যদি কেউ ঘুমের বিছানায় গিয়ে লাইট অফ করে যদি কেউ ঘুমের বিছানায় ঘুমিয়ে যায়, মেডিকেল সায়েন্স বলছে কোনোদিন ক্যান্সার রোগে সে আক্রান্ত হবে। আরো জোরে বলেন, আক্রান্ত হবে। চিন্তা করে দেখেন রাসূলের সুন্নাহ এক একটা কত দামি। মেডিকেল সায়েন্স বলছেন ইশারা নামাজের পর যদি কেউ ঘুমের বিছানায় যায়, ঘরের লাইট সব বন্ধ করে দেয়, অন্ধকার করে যদি কেউ ঘুমিয়ে যায়, তাহলে ওয়াল্লাহি আল্লাহর কসম করে মেডিকেল সায়েন্স বলছে তার কখনো ক্যান্সার রোগে আক্রান্ত হতে পারে না। কারণ রাসূলের সুন্নাহ যদি মানেন আপনাকে সুস্থতা দান করবেন তিনি কে? আচ্ছা, মেডিকেল সায়েন্স জন্ম দিয়েছে কে? আল্লাহ। মেডিকেল সায়েন্স যারা রিসার্চ করে ওদেরকে জন্ম দিয়েছে কে? আল্লাহ। আর রাসূলকে স্বয়ং জানাইছে কে? আল্লাহ। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। তাহলে ডাক্তার তো এখন আসছে মেডিকেল সায়েন্স গুলো নিয়ে, এখন আসছে যন্ত্রপাতি নিয়ে। ডাক্তার আসছে 1400 বছর আগে, আর 1400 বছর আগে যাকে ডাক্তারি উপাধি দিয়েছেন তিনি কে? তিনি ছিলেন শ্রেষ্ঠ ডাক্তার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলের অন্যতম সুন্নাহ ইশারা নামাজে পড়ে গিয়ে ঘুমের বিছানায় যাওয়া। রাসূলের 3 নম্বর অন্যতম সুন্নাহ রাতের মাঝখানে ঘুম থেকে জাগা। সুবহানাল্লাহ। বাড়ি থেকে বইলা রাসূল রাতের মাঝখান বরাবর ঘুম থেকে জাগতেন। নবী মানুষ, আমরা যদি ঘুমাই আমাদের ওযু নাই, কিন্তু নবী মানুষ ঘুমাইলেও ওযু নষ্ট হয় না। কারণ নবীকে যখন সাহাবীরা প্রশ্ন করলেন, নবী আপনি ঘুমান, আপনি ওযু করেন না, নবী বলেন আমার চোখ ঘুমায় কিন্তু অন্তরটা জেগে থাকে একজনের জন্য, তিনি কে? আল্লাহ। 1 সেকেন্ডের জন্য আমার অন্তর ঘুমায় না। আমি আমার রবের চিন্তা, আমি আমার রবের সাথে প্রেম এবং কথোপকথন 1 সেকেন্ডের জন্য আমি বন্ধ রাখি না। আমার চোখ ঘুমায় কিন্তু অন্তর জাগ্রত থাকে। এই জন্য নবীর কোনো ওযুর প্রয়োজন হয় না। মধ্যরাতে উনি ঘুম থেকে জাগতেন। তাহলে মধ্যরাতে ঘুম থেকে জাগা সুন্নাহ ইনশাআল্লাহ। আল্লাহ যেন আমাদের সবাইকে মধ্যরাতে ইবাদত করার তৌফিক দান করে, বলেন আমিন। মধ্যরাতে উনি ঘুম থেকে জাগতেন। মধ্যরাতে উনি ঘুম থেকে জেগে এবার ইবাদতে মশগুল হয়ে যেতেন। নবী তো এমন নবী, উনি যখন জায়নামাজে দাঁড়াতেন উনি হয়ে যেতেন শ্রেষ্ঠ নবী। সুবহানাল্লাহ। নবী তো এমন নবী, উনি যখন জায়নামাজে দাঁড়াতেন উনি হয়ে যেতেন শ্রেষ্ঠ ইবাদতকারী। এখনো পর্যন্ত আমরা কেউ শুনি নাই, জানি নাই 2 রাকাত নামাজে রাসূল 6 পারা কোরআন তেলাওয়াত করতেন। সুবহানাল্লাহ বলবেন না? মধ্যরাতে উনি যখন নামাজে দাঁড়াতেন 2 রাকাত নামাজ, এমন দিন এমন রাত পার হয়েছে 2 রাকাত নামাজের সালাম ফিরিয়েছে, ওই দিক থেকে বেলালের আযান ভেসে এসেছে। 2 রাকাত নামাজে 6 পারা কোরআন তেলাওয়াত করতেন। আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন অনেকদিন আমি দেখেছি যখনই তিনি রুকুতে যেতেন এত লং টাইম পর্যন্ত রুকুতে থাকতেন, যতক্ষণ পর্যন্ত দাঁড়িয়েছিলেন যতক্ষণ রুকুতে থাকতেন ততক্ষণ।
রুকু থেকে আবার দাঁড়িয়ে আবার সিজদায় থাকতেন ততক্ষণ আমি মনে করতাম রাসূল মনে হয় দুনিয়ায় নাই। পায়ে চিমটি কাটতাম, পা যখন নাড়াতেন তখন আমি আয়েশা বুঝতাম রাসূল জীবিত আছে। সুবহানাল্লাহ। এই জন্য অনেক মুফাসসিরিনে কিরাম বলেছেন রাসূল যখন জায়নামাজে দাঁড়াতেন তখন তিনি হয়ে যেতেন শ্রেষ্ঠ ইবাদতকারী। তার চাইতে শ্রেষ্ঠ ইবাদতকারী আর পৃথিবীতে একটাও খুঁজে পাওয়া যাবে না। পৃথিবীতে একটাও ইবাদতকারী আর খুঁজে পাওয়া যাবে না তার মতো। কারণ তিনি যখন জায়নামাজে দাঁড়াতেন তখন হয়ে যেতেন শ্রেষ্ঠ ইবাদতকারী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 2 রাকাত নামাজে প্রায় ফজর হয়ে যেত। 2 রাকাত নামাজে উনি পুনে সাইফারা কোরআন তেলাওয়াত করতেন। যখনই তিনি কোরআন তেলাওয়াত করতেন নামাজ শেষ করতেন, নামাজ শেষ করে এবার 2 হাত একজনের দরবারে তুলে ধরতেন। কার দরবার? না না কোনো বাবার দরবার, না না কোনো দাদার দরবার, না না কোনো বাবা হুজুরের দরবার। কার দরবার? চাইতে হবে একজনের দরবারে। দরবারটা কার? অনেক মানুষ আছে অনেক জায়গায় গিয়ে চায়, আছে না? আসতে বলেন আছে না? নাই। কোন দরবারে চাওয়ার কোনো দরকার নাই। হাত জোর করে বলি, কোন কিছু দেওয়ার মালিক পৃথিবীর কোন মানুষ নয়। যেই দরবারে গিয়ে আপনি চান মনে রাখবেন ওই দরবারে যিনি শুয়ে আছেন তিনিও সারা জীবন আল্লাহর কাছ থেকে চেয়ে গেছেন, ঠিক না বেঠে? তাহলে কিভাবে আপনি সেই দরবারে চান? দরবারে চাইবেন তো শিরক করবেন, আর আল্লাহর কাছে চাইবেন তো খুশি হয়ে যাবেন। তিনি কে? হাদিসের বর্ণনা এসেছে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যে যত কিছু চায় আল্লাহ শুধু ইয়েস শব্দ ব্যবহার করে। সুবহানাল্লাহ বলেন নাই? আল্লাহ আপনি আমারে সম্পদ দাও, আল্লাহ বলে ইয়েস তোকে দিয়ে দিলাম। আল্লাহর কাছে চায় আল্লাহ R15 গাড়ি দাও, আল্লাহ বলে ইয়েস দিয়ে দিলাম। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহ ধন দাও, সম্পদ দাও, বাড়ি দাও, গাড়ি দাও, টাকা দাও, পয়সা দাও, বিবি দাও, অমুক দাও, তমুক দাও, আল্লাহ বলে ইয়েস দিয়ে দিলাম, দিয়ে দিলাম, দিয়ে দিলাম, দিয়ে দিলাম। হাদিসে এসেছে নো শব্দ আল্লাহ রাব্বুল আলামিন ব্যবহার করে না, শুধুমাত্র ইয়েস দিয়ে দিলাম, দিয়ে দিলাম, দিয়ে দিলাম। মুফাসসিরিনে কিরাম বলেন এটা দিয়ে দিলাম মানে দুনিয়াতে সবকিছু যে পাবে তা না, কিন্তু কিয়ামতের ময়দানে জান্নাতের ভিতরে যখন যাবে দুনিয়ার চাওয়ার যে লিস্ট, ওই লিস্ট অনুপাতে তাকে সব পাওনাগুলো বুঝিয়ে দিবেন তিনি কে। এই জন্য আল্লাহ বলে বান্দা আমার কাছে চা, আমার কাছে যত চাইবি সমস্ত চাওয়ার একটা লিস্ট তোর থাকবে। যদি দুনিয়াতেও না পূরণ করতে পারি ওই পূরণগুলো জান্নাতের ভিতরে করে দিবেন তিনি কে। তাহলে রাসূল যখন 2 হাত তুলতেন কার দরবারে? আরো জোরে বলেন কার? তাহলে রাসূলের অন্যতম একটা সুন্নাহ, কোন দরবারে গিয়ে কোন বাবার মাজারে গিয়ে চাওয়া যাবে না, চাইতে হবে একজনের দরবারে। দরবারে টাকা আল্লাহু আকবার, আল্লাহ তুমি কবুল করো বলেন আমিন। তাহলে রাসূল নিজের ঘরে চেয়েছেন একজনের কাছে, তিনি কে? রাসূল এবার চাইছেন, দেখেন কি চাইছেন, আল্লাহুম্মা ইনি মিসকিনা। তিরমিজির বর্ণনা রাসূল লম্বা দোয়া করতেন নিজের বিবির জন্য, নিজের সাহাবীদের জন্য, নিজের সমস্ত আত্মীয় স্বজনদের জন্য, বিশ্বের সকল মানব কুলের জন্য, যারা কষ্ট দিয়েছেন তাদের জন্য। সুবহানাল্লাহ বলেন। যারা কষ্ট দিয়েছে তাদের জন্য রাসূল 2 হাত তুলে দোয়া করতেন। যারা বেশি বেশি রাসূলকে গালাগালি দিতেন তাদের জন্য রাসূল 2 হাত তুলে দোয়া করতেন। সুবহানাল্লাহ বলবেন। আজকে জামাত ইসলাম ওই রাসূলের সুন্নাহ আদায় করেছে, ঠিক না বেঠিক? কত হামলা, কত মামলা, কত জেল, কত জরিমানা, এরপরও জামাত ইসলাম তাদের জন্য 2 হাত তুলে দোয়া করে, ঠিক না বেঠিক? রাসূল 2 হাত তুলে দোয়া করতেন। আবু জেহেলের জন্য যে কতবার রাসূল 2 হাত তুলে দোয়া করেছেন কোন হিসাব? জোরে বলেন কোন হিসাব? আবু লাহাবের জন্য যে কত জোরে 2 হাত তুলে দোয়া করেছেন কোন হিসাব? তায়েফবাসীর জন্য কষ্ট দিলেন তারা, রাসূল 2 হাত তুলে দোয়া করলেন, তায়েফবাসীকে ঠান্ডা ভূমি হিসাবে কবুল করে নিলেন, তিনি কে? যারা কষ্ট দিয়েছেন বেশি তাদের জন্য 2 হাত তুলে দোয়া করতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবার দোয়া করেছেন, আল্লাহুম্মা ইনি মিসকিনা, ও আল্লাহ সারা জীবন আপনি আমাকে মিসকিন অবস্থায় রাখেন। আমরা 2 হাত তুলে বলি আল্লাহ ছোট গা বিদেশ গেছে, বড় গাড়ি লইয়া যাও, ঠিক না ঠিক? আল্লাহ 3 ছেলে বিদেশ গেছে, 3টা জামাইরে পাঠাইতে পারি নাই, 3টা ভিসার ব্যবস্থা করে দাও, বলে না? কথা বলেন, বলে বলে আল্লাহ আসি
চট্টগ্রামের গ্রাম অঞ্চলে বস্তি এলাকায় তুমি চট্টগ্রামের খুলশি এলাকায় একটা ফ্ল্যাটের মালিক বানায় দাও, সাবাসাই আছে না নেই? এরপরে যখন চট্টগ্রাম খুলশির মালিক হয়, এবার চিন্তা করে আল্লাহ তুমি ঢাকা বসুন্ধরা সিটির পাশে একটা বাড়ির মালিক বানায় দাও। ঢাকা বসুন্ধরা সিটির পাশে যখন হয়েছে, এবার কই না না বাংলাদেশ হবে না, এবার সিঙ্গাপুর। সিঙ্গাপুরে যখন বাড়ির মালিক হয়েছে, এবার কই আল্লাহ সিঙ্গাপুরে হবে না, এবার লন্ডন। অবশ্যই 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 ইনশাআল্লাহ বেশি রাত আমরা করব। আমাদের এই সময়টাই সেই সময় নয়। আমাদের ফজরের নামাজের দাম বেশি না কম? সবাই বলেন বেশি না কম? 2 রাকাত ফজর নামাজের একটা হাদিস শুনেন। 2 রাকাত ফজর নামাজের সুন্নাহ যে ব্যক্তি আদায় করলো, পৃথিবীর সব কিছুর চাইতে দামি জিনিসটাকে দান করে দিলেন তিনি কে? আল্লাহ। 2 রাকাত সুন্নাহ যে আদায় করলো, পৃথিবীর সবচাইতে দামি জিনিস তাকে দান করে দিলেন তিনি কে? তাহলে সুন্নাতের যদি এত দাম হয়, ফজর নামাজের 2 রাকাত ফরজের না জানি কত দাম, সুবহানাল্লাহ বলবেন না? তাহলে ওই নামাজ আমরা কখনো মিস করব? আরো জোরে বলেন করব। রাসূল এবার 2 হাত তুলে কি দোয়া করলেন? আল্লাহুম্মা হিনি মিসকিনা, ও আল্লাহ সারা জীবন আপনি আমাকে মিসকিন অবস্থায় রাখেন। ওয়া আমিতনি মিসকিনা, ও রব্বে কারীম আপনি আমার মৃত্যু মিসকিন অবস্থায় দিয়েন। 3 নম্বরে দোয়া করতেন ওয়াহশুরনি ফি জুমরাতিল মাসাকিন, ও রব্বে কারীম কিয়ামতের ময়দানে আপনি আমাকে গরিবদের কাতারে উঠায়েন। এটা আওয়াজ দিয়ে বলা যায় না সুবহানাল্লাহ? তাহলে আমরা যারা গরিব আছি, আমাদের কাতারে আছেন মুহাম্মদ সাল্লাল্লাহু ওয়াহশুরনি ফি জুমরাতিল মাসাকিন, ও আল্লাহ গরিবদের কাতারে আপনি আমারে উঠায়েন। তাহলে গরিবরা কখনো কোনোদিন মন খারাপ করবেন না, আপনার কাতারে আছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। সাহাবীরা বললেন নবী গো আপনি গরিবদের কাতারে কেন উঠতে চান? রাসূল বললেন কিয়ামতের ময়দানে ধনীদের চাইতে গরিবদেরকে 500 বছর আগে জান্নাতে ঢুকায়া দিবেন তিনি কে? মুসলিম শরীফের বর্ণনায় একটা হাদিস এসেছে, অসংখ্য গরিব মানুষ বিনা হিসাবে জান্নাতে যাবে। হয় নাই? আরেকটু আওয়াজ দিয়ে বলেন। মুসলিমের বর্ণনায় এসেছে অসংখ্য গরিব মানুষ, ওই গরিব মানুষদেরকে বিনা হিসাবে জান্নাতে ঢুকায়া দিবেন তিনি কে? আল্লাহ। ওই গরিব মানুষের নামাজ ঠিক ছিল, ওই গরিব মানুষের কোরআন তিলাওয়াত ঠিক ছিল, ওই গরিব মানুষের দুনিয়ায় জান্নাতের পথে চলা সঠিক ছিল, ওই গরিব মানুষ কিয়ামতের দিনের জন্য অনেক জায়গায় অনেক মিছিল মিটিংয়ে উপস্থিত ছিল, কিন্তু ধন ছিল না, বাড়ি ছিল না, গাড়ি ছিল না, অ্যাকাউন্টে কোনো ব্যালেন্স ছিল না, টাকা ছিল না, পয়সা ছিল না, কোনো সম্পদের মালিক ছিল না, গরিব ছিল। রিকশা চালক, সিএনজি ড্রাইভার, কুলি বলেন, দিন মজুরি বলেন, আর রাস্তা ঝাড়ু দেওয়া যাকে বলেন, নাইট ডিউটি করে শহরের ভিতরে কত কষ্ট করে জীবন যাপন গঠন করে। এই গরিব মানুষগুলো যদি নামাজ ঠিক থাকে, রোজা ঠিক থাকে, কোরআনের সঠিক পথ যদি অবলম্বন করে চলতে পারে, কিয়ামতের ময়দানে বিনা হিসাবে এইরকম গরিব মানুষদেরকে জান্নাতে ঢুকাইয়া দিবেন তিনি কে? মুসলিম শরীফের বর্ণনায় হাদিসটি শুনেন, কিয়ামতের ময়দানে দাঁড়াবে সকল গরিব মানুষ, গরিব মানুষগুলো হা করে দাঁড়িয়ে থাকবে, এইভাবে দাঁড়িয়ে থাকবে। আপনারা যেভাবে স্টেজের দিকে দাঁড়িয়ে আছেন, গরিব মানুষগুলো কাতারে এইভাবে দাঁড়িয়ে থাকবে। দেখবে এলাকার সবচাইতে ধনী ধনী মানুষ সম্পদের হিসাব নিয়ে আগায় সামনে, এলাকার সবচাইতে ধনাঢ্য ব্যক্তি আগায়, চেয়ারম্যান আগায়, মেম্বার আগায়, এমপি আগায়, মন্ত্রী আগায়, এলাকার ভিতরে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা যাদের সম্পদ ছিল তারা আল্লাহর দরবারে আগায়। গরিব মানুষগুলো দাঁড়িয়ে আছে, এদেরকে কেউ আগাইতে বলে না, এদেরকে কেউ সামনেও যাইতে বলে না, পিছনের দিকে যাইতেও বলে না। এরা চিন্তা করবে সবাই ধনী মানুষগুলো আল্লাহর দরবারের দিকে হিসাব দেওয়ার জন্য আগায়, আমরা দাঁড়িয়ে আছি কেন? যে সম্পদের হিসাব দেয় আমরা তো ওই সম্পদ কোনোদিন পাই নাই, যে অ্যাকাউন্টের হিসাব দেয় ওই অ্যাকাউন্ট আমাদের জীবনে ছিল না, যেই ফ্ল্যাট বাড়ির হিসাব দেয় এতগুলো ফ্ল্যাট বাড়ি আমাদের ছিল না, এতগুলো জমি এতগুলো সম্পদ আমাদের ছিল না। তাহলে এই হিসাবের জন্য এখানে দাঁড়িয়ে থাকবো কেন? সকল গরিব মানুষগুলো একত্রিত হয়ে জান্নাতের দিকে রওনা দিবে। আমার বানানোর কথা না, মুসলিমের বর্ণনা, জান্নাতের দিকে রওনা দিবে। জান্নাতের দিকে যখন রওনা দেবে তাদেরকে সামনে ফেরেশতারা 2 হাত দাঁড় করে বলবে দাও কই? গরিব মানুষ বলবে জান্নাতের দিকে যায়, ফেরেশতারা বলবে হিসাব নিকাশ। সকল মানুষগুলো গরিবেরা বলবে মালই তো পাইনি বেটা, কিসের হিসাব? ঠিক না বেঠি? মাল পাইলে আজকে হিসাব দিতাম। তাকিয়ে দেখ হিসাব কে দেয়? এলাকার চেয়ারম্যান,
এলাকার মেম্বার, এলাকার সমস্ত ধনাঢ্য ব্যক্তিগুলো হিসাব নিয়ে ব্যস্ত আছে। যে মালের তারা হিসাব দেয়, ওই মাল কোনোদিন পাই নাই। শুধুমাত্র রিক্সা চালিয়েছি, শুধুমাত্র নাইট গার্ড ছিলাম, শুধুমাত্র দিন মজুরি ছিলাম, সিএনজি ড্রাইভার ছিলাম। 1000 টাকা রোজগার হয়েছে, 1000 টাকা দিনের ভিতরে খরচ করেছি। কোনো অ্যাকাউন্ট ছিল? কথা বলেন, কোনো অ্যাকাউন্ট ছিল? ছোটখাটো ব্যবসা করেছি, যা ইনকাম হয়েছে পরিবারের শেষ করে ফেলেছি। কোনো সম্পদ ছিল না, কিসের হিসাব দিব? দুনিয়াতে মালই তো পাই নাই। ফেরেশতারা বলবেন, রব্বি কারীম, আপনার এই গরিব মানুষগুলো নাকি মাল পাই নাই, জান্নাতের দিকে রওনা দিয়েছে, এদেরকে কোন দিকে নিয়ে যাব আপনি বলেন? আল্লাহ বলবেন, বিগাইরি হিসাব, বিনা হিসাবে গরিবদেরকে আমি মাফ করে দিলাম। এই গরিবদেরকে বিনা হিসাবে মাফ করে দিবেন তিনি কে? এই জন্য রাসূল বললেন, ওয়াহশুরনি ফি সুমরাতিল মাসাকিন, ও আল্লাহ, কিয়ামতের ময়দানে গরিবদের কাতারে তুমি আমারে উঠায়ো, কারণ কিয়ামতের ময়দানে 80% গরিবদের উপরে রহমতের নজর দিয়ে তাকাবেন তিনি কে? এই জন্য গরিব থাকলেও কোনো মনে কষ্ট নাই। আরো জোরে বলেন, কোনো মনে কষ্ট নাই। রাসূল এবার 2 হাত দিয়ে মুখ মুছতেন, 2 হাত দিয়ে চোখের পানি মুছতেন। এবার রাসূল উঠে দাঁড়াতেন, পাশেই ছিলেন জান্নাতুল বাকি। এতক্ষণ পর্যন্ত জীবিত মানুষের জন্য দোয়া করেছেন, এবার জান্নাতুল বাকিতে গিয়ে মৃত মানুষের জন্য 2 হাত তুলতেন। এতক্ষণ জীবিত মানুষদের জন্য ঘরের ভিতরে বসে বসে দোয়া করেছেন, মৃত মানুষদেরকে নবী ভুলেন নাই। চলে গেলেন জান্নাতুল বাকি, রাসূলের ঘরের পাশেই ছিলেন জান্নাতুল বাকি। জান্নাতুল বাকিতে গিয়ে রাসূল এবার 2 হাত তুলতেন এবং যারা দুনিয়া থেকে বিদায় হয়েছেন তাদের জন্য দোয়া করতেন একজনের দরবারে, তিনি কে? তাহলে এগুলো সব সুন্নাহ। রাতের ভিতরে কবর জিয়ারত করতে পারবেন, সুন্নাহ, এটাতে কোনো অসুবিধা হবে? আরো জোরে বলেন, হবে? এক বর্ণনায় এসেছেন, রাসূল বলেছেন, প্রতি সপ্তাহ প্রতিদিন কবর জিয়ারতে যাও, অথবা প্রতিদিন যদি না পারো সপ্তাহে একদিন যাও, সপ্তাহে একদিন যদি না পারো অন্তত জুমার দিনে মায়ের কবরে অথবা বাবার কবরে অথবা আত্মীয় স্বজনের কবরের পাশে যাও। কারণ কবরের পাশে যদি যাও, কবরের ভয় কলিজার ভিতরে ঢোকাতে পারেন তিনি কে? তাহলে কবর জিয়ারত করবেন, কবর জিয়ারতে যাবেন। রাতের বেলা যদি যেতে পারেন তাহলে একটা সুন্নাহ আদায় হবে, কারণ রাসূল জান্নাতুল বাকিতে যখন কবরের পাশে 2 হাত তুলতেন তখন দিন না রাত, কথা বলেন, দিন না রাত। এগুলো হলো রাসূলের অন্যতম সুন্নাহ। এবার রাসূল সুন্নাহ পালন করতেন, রাতের বেলা কবরের পাশে গিয়ে যখন দোয়া শেষ আসতেন ঘরে, অল্প একটু ঘুমাতেন বা না ঘুমাতেন, এশার নামাজ, ফজরের নামাজের দিকে রওনা দিতেন। ফজরের নামাজ শেষ জামাতে আদায় করতেন। ফজরের নামাজ পড়ে একটু পরে তিনি বাড়ির দিকে আসতেন। ইশরাক শেষ করে একটু পরে নাস্তার যখন সময় হতো বাড়ির দিকে আসতেন, ঘরে জিজ্ঞাসা করতেন কি খাবার হয়েছে ঘরে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বিবিদের ঘরে আসতেন, খাবার যখন জিজ্ঞাসা করতেন কি খাবার হয়েছে ঘরে, বিবিরা যদি বলতেন খাবার আছে, রাসূল খাবার খেতেন। আর কোন বিবি যদি বলতেন নবী খাবার নাই, রাসূল বলতেন আল্লাহর জন্য রোজা রেখে দিলাম। সুবহানাল্লাহ। বাড়িতে গিয়ে বললেন ঘরের ভিতরে খাবার নাই, রাসূল কি বলতেন? কি রেখে দিলাম? আরো জোরে বলেন, কি রেখে দিলাম? এই জন্য রাসূল যখন জায়নামাজে দাঁড়াতেন তখন তিনি হতেন শ্রেষ্ঠ নবী। রাসূল যখন নাতিদের সাথে মিলিত হতেন তখন তিনি হতেন শ্রেষ্ঠ নানা। সুবহানাল্লাহ বলেন। রাসূল যখন সাহাবীদের সামনে দাঁড়াতেন তখন তিনি হতেন শ্রেষ্ঠ নেতা। সুবহানাল্লাহ নাই? রাসূল যখন নিজের বিবিদের কাছে যেতেন তখন হয়ে যেতেন তিনি শ্রেষ্ঠ স্বামী। সুবহানাল্লাহ। প্রতিটা পয়েন্টে পয়েন্টে কথা ছিল। নেতাদের সামনে যখন যেতেন, সাহাবীদের সামনে যখন যেতেন, তিনি হয়ে যেতেন শ্রেষ্ঠ নেতা। এটা নিয়ে যদি 10 মিনিট কথা বলতে পারতাম কেমন নেতা ছিলেন বুঝতে পারতেন। আবার যখন বিবিদের কাছে যেতেন তিনি হয়ে যেতেন শ্রেষ্ঠ স্বামী। এখানে যদি 10 মিনিট বলতাম বুঝতে পারতেন কেমন স্বামী। আবার যখন তিনি নাতিদের কাছে যেতেন তখন তিনি হয়ে যেতেন শ্রেষ্ঠ নানা। এখান থেকে যদি 10টা মিনিট বলতাম তাহলে বুঝতে পারতেন কেমন নানা। আবার রাসূল যখনই মায়ের সামনে দাঁড়াতেন তখন তিনি হয়ে যেতেন শ্রেষ্ঠ সন্তান। এখান থেকেও যদি 10টা মিনিট বলতাম তাহলে বুঝতেন যে রাসূল কেমন শ্রেষ্ঠ সন্তান ছিলেন। সুবহানাল্লাহ বলেন। খাদিজা আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুধমা ছিলেন হালিমাতুস সাদিয়া। শুনেছি নবীর জবান থেকে হালিমাতুস সাদিয়া যখন আসতেন, ছোট অল্প সময় বলে দিচ্ছি,
হালিমাতুস সাদিয়া যখন আসতেন রাসূলের সামনে, রাসূল মাথাটাকে নত করে দিয়ে থাকতেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেন, রাসূল দুইটা শব্দ শুধু, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল দুইটা শব্দ শুধু মায়ের সামনে ব্যবহার করতেন, একটা হলো জি আর আরেকটা হলো না। সুবহানাল্লাহ বলেন। কথায় কথায় তর্ক করা যাবে, মাকে ধমক দেওয়া যাবে, মায়ের কোনো হুকুম ইসলামের বিরুদ্ধে যদি যায় সেটা অমান্য করা যাবে, কিন্তু যেটা বৈধ সেটা অমান্য করা যাবে। মায়ের কথায় কথায় কখনো মাকে নিয়ে ঝগড়া করা যাবে, মায়ের দিক দিয়ে খরচ করতে কখনো কোনোদিন কৃপণতা করা যাবে। রাসূলের ঘরে খাবার নাই, কিন্তু রাসূল অন্যের কাছ থেকে ধার নিয়ে, অন্যের কাছ থেকে ফরজে হাসানা নিয়ে মাকে হাদিয়া দিয়েছেন। সুবহানাল্লাহ।